ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে পেছনে ফেলে দিয়েছে একটি তেলাপোকা। অবাক লাগছে শুনছেন? মাত্র এক সপ্তাহে 1.5 কোটির বেশি অনুসারী নিয়ে ভারতের জেনজি বা তরুণ প্রজন্মের নতুন ক্রেজ এখন সিজেপি বা ককরোচ জনতা পার্টি। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার যেখানে 90 লাখ, সেখানে এক সপ্তাহে 1.5 কোটি ছাড়িয়ে গেছে এই সিজেপি। কিন্তু কেন এই অদ্ভুত নাম? সংগঠনটির 30 বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সম্প্রতি এক মন্তব্য করতে গিয়ে পরোক্ষভাবে বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। যদিও পরে বিচারপতি ব্যাখ্যা দেন, তিনি সাধারণ তরুণদের নয় বরং ভুয়া ডিগ্রিধারীদের ইঙ্গিত করেছিলেন। তবে ততক্ষণে জেনজি তরুণরা এটিকে প্রতিবাদের প্রতীক বানিয়ে নিজেদের পরিচয় দিতে শুরু করেছে, অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে। ইতিমধ্যেই গুগল ফর্মের মাধ্যমে প্রায় 4 লাখের বেশি তরুণ সিজিপির সদস্য হতে আবেদন করেছেন। মজা বা স্যাটায়ারের আড়ালে এই আন্দোলনের পেছনে রয়েছে তরুণদের গভীর এক সামাজিক হতাশা। ভারতের 142 কোটি মানুষের প্রায় 65% যুব সমাজ। ডেলোয়েট গ্লোবালের জরিপ বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অভাবে সবচেয়ে বেশি ভুগছে এই জেনজি প্রজন্মই। সরকারি তথ্য মতে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে সামগ্রিক বেকারত্ব যেখানে প্রায় 10%, সেখানে শহরাঞ্চলে এই হার 13.5%-এরও বেশি। এছাড়া সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় তরুণদের এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। তবে এই আন্দোলন কেবলই ট্রোল বা মিম শেয়ারিং এর মধ্যে সীমাবদ্ধ নয়। সংসদ ও মন্ত্রিসভায় নারীদের জন্য অর্ধেক আসন সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতার মতো সিরিয়াস দাবিও তুলেছে সিজেপি। তবে প্রতিবেশী বাংলাদেশ বা নেপালের মতো কোনো সহিংস সরকার বিরোধী রূপ নেওয়ার ইচ্ছে তাদের নেই। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, সিজেপি কোনো রাজনৈতিক দল নয়, বরং সংবিধানের সীমার মধ্যে থেকে রাজনীতিকে বদলে দেওয়ার একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। ডিজিটাল প্ল্যাটফর্মের এই তেলাপোকা আন্দোলন ভারতের মূলধারার রাজনৈতিক দলগুলোকে কোনো ঝাঁকুনি দিতে পারে কিনা তা সময় বলে দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, চাকুরি আর সুন্দর ভবিষ্যতের দাবিতে জেনজি কিন্তু তাদের ক্ষোভ প্রকাশের নতুন রাস্তা খুঁজে নিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।